চাতুরীর মেলা। মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা। ও গহীনে তার খেলা। ভাই ও ভাই যাই তোমরা লইয়া যাই।
এই বাড়িতে তো অনেকগুলা বছর কাটাইলাম জামাল। জবা, শুধু জবারে চিনি নাই। যখন তুমি ভাবতেছো সে ছোট মানুষ, তখনই সে বড় মানুষের মতো কথা বলে। সে সেই সব কথা বলে যা আমরা জানি না। তার সব কথার মানেও হয়তো আমরা বুঝি না। আর তুমি যদি চাও জবা কিছু বলুক, সে কিছু বলুক, তুমি তার কাছে কিছু জানতে চাও, সে চুপ মাইরা যাবে, ছোট মানুষের মতো করবে। জবার নিজের এক দুনিয়া আছে, সেই দুনিয়ায় না তুমি ঢুকতে পারো না আমি। জালাল আসলো ভোর রাত্রে, গেল ভোরে। মকবুল আসলো তারপর, আর বিকালে আসলো শাহজাহান। জাহাঙ্গীরের ভাই শাহজাহান মাথার মধ্যে নিয়ে আসলো এক চিন্তা যে জালাল জাহাঙ্গীরকে খুন করছে। তারে যত বোঝানো হয় খুন ছিল না, সেটা ছিল একটা দুর্ঘটনা, কে শোনে কার কথা। শাহজাহান কি মানুষটা খারাপ ছিল না ভালো ছিল বলতে পারবো না জামাল, তবে এইটা বলতে পারবো তার কারণে এই পুরা বাড়ি বদলায় গেল। বাবুলের যেমন শ্বাসকষ্ট হয়, শাহজাহানের পর এই পুরা বাড়িটার শ্বাসকষ্ট হলো। মন খুইলা আর কেউ শ্বাস নিতে পারে না। ভোরের আগেই মাটি হইল শাহজাহানের। কুমড়ার একটা মাছা ছিল এখানে, সেটার নিচে কবর হইল তার। বাইরের থেকে দেখে কিছু বোঝা যায় না। সকাল হইতে না হইতেই মানুষ আসা শুরু হইল বাড়িতে। আব্বার কথা শুনে আসছে, কিন্তু বুকের ভিতর খালি ঢিপ 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 করে। শাহজাহানের কথা কেউ জানে না তো। কেমনে মারা গেছিল জাহাঙ্গীর? জালাল আর শাহজাহান দুজন জাহাঙ্গীরের কাছে বাঘের খেলা শিখত। সেই রাইতে জালালের বাঘের খেলা দেখানোর কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত খেলা দেখাইছিল শাহজাহান। জালাল রাগ কইরা সেই রাত্রে আর কোনো খেলাই দেখায়নি, এমনকি তার নিজের যে চুরির খেলা সেটাও না। এর কয়েকদিন আগে আব্বার লগে দেখা হয়েছিল জালালের। আব্বা তখন জালালের লগে সার্কাসের তাঁবুতে থাকে। খেলা না দেখায় জালাল রাগ কইরা বাইর হইয়া গেল। আব্বা গেল তার পিছনে পিছনে।
খেলা শেষ করে জাহাঙ্গীরও গেছিল জালালরে খুঁজতে, তার রাগ ভাঙাইতে। কিন্তু জালাল ততক্ষণে ঠিক করে ফেলছে সে আর দলের সাথে থাকবে না। জাহাঙ্গীর খুঁজে পায় তাদের। জালাল জাহাঙ্গীরে বলে দল ছাড়ার কথা। জাহাঙ্গীর বুঝানোর চেষ্টা করে, প্রথমে তর্কাতর্কি, তারপরে রাগারাগি, কিন্তু জালালের একটাই কথা, বাঘের খেলা সে শাহজাহানের চাইতে ভালো জানে, তারপরেও তারে দেখাইতে দেওয়া হয় নাই। নিজের ভাইয়ের নামে কথা শুনা জাহাঙ্গীর রাগা গেল, সে জালালের গায়ে হাত তুলল। জালাল তখন কিছু বলে নাই, আব্বা গেছিল এদের ঠেকাইতে, তখন উল্টা জাহাঙ্গীর আব্বারে মারছে। এইবার হাত তুলে জালাল, হাত তুলে সেটাও ঠিক বলা যায় না। আব্বার কাছ থেকে সরাইতে সে জাহাঙ্গীরে জোরে একটা ধাক্কা দেয়। নদীর পাড়ে ছিল তারা। জাহাঙ্গীর উল্টায় পড়ে পানিতে। হঠাৎ জালালের মনে হয় জাহাঙ্গীর তো সাঁতার জানে না, নদীতে ঝাঁপ দেয় জালাল। কিন্তু পায় নাই জাহাঙ্গীর। মেলা স্রোত ছিল। পরের দিন সকালে প্রায় 2 মাইল দূরে জাহাঙ্গীরের লাশ পাওয়া গেছিল। আব্বা বুঝে গেছিল সবাই জালালের দোষ দিবে, তাই তখন সে বলছে যে সেই জাহাঙ্গীরকে খুন করছে। বটগাছের পাতা নাই রে, আমি কোথায় বলো কোথায় থাকি রে, বটগাছের পাতা নাই, আমার
আমার ঘর নাই বাড়িও নাই মনের মানুষ নাই রে কোথায় কোথায় থাকি রে বট গাছের পাতা নাই রে। এ ময়না, তুই আমাদের একটু খুশি হনি না? আমি দিনে দিনে চলে আসলাম তোমার জন্যে, ভাবলাম একটু খুশি হবা, আমাদের একটু পুটুর পুটুর কথা কবা, একটু গান গাইবা, একটু নাচবা। হ্যাঁ কি আর কি, সে কানতে গিয়ে সে পাকঘরে বসে আছে, সে কানতে শুনছে সে ভুলের ঘেউ ঘেউ আর তোমার কথা। এ দুজনে সারাদিনে তো কি কথা কও ক দেখি। নেন মিষ্টি খান। এসো না, মিষ্টি আসলে কোথে, কে দিয়ে গেছে? না, ভুলু পছন্দ করে তাই 2 সের কিনছিলাম। দেখেন এতগুলা রাইখা দিছে, খায় নাই, তাই আপনারে দিলাম। ভুলু মিষ্টি খাতেই পছন্দ করে, হ্যাঁ, এর জন্য 2 সের মিষ্টি কিনিস? বাহ বাহ, আর একটা দুটো তিনটে মিষ্টি বাজছে। চমৎকার চমৎকার। তে এই মিষ্টিতে ভুলু সাহেব আবার চাটা মাটা দেয়নি তো? চাটা মাটা না, এই 3টা মাটিতে পড়ছিল। ভুলু মাটিতে পড়া জিনিস খায় না, তাই আপনার জন্য তুলে রাখছি।